চাঁদপুর গ্রামের এক কলেজের ছাত্র রিমঝিম, বয়স 21 বছর। খুবই চুপচাপ, শান্ত স্বভাবের। তেমন একটা বন্ধু ছিল না বললেই চলে, কিন্তু তার মনের গভীরে জ্বালিয়ে রেখেছিল ভালোবাসার আগুন তার ক্লাসমেট শুভ্রের জন্য। শুভ্র তাকে বন্ধুর মতোই দেখতো, মাঝে মাঝে কেয়ারও করতো, কিন্তু কোনোদিন প্রেমের প্রস্তাব দেয়নি। বরং শুভ্র পছন্দ করতো আরেকটি মেয়ে, রূপসাকে। এটা রিমঝিম কখনোই সহ্য করতে পারতো না। সেই হিংসা, একতরফা ভালোবাসা আর এক অব্যক্ত বেদনা থেকে জন্ম নেয় এক অন্ধকার ইচ্ছে, পেতেই হবে যে করে হোক। 2018 সালে দোল পূর্ণিমার ঠিক আগের দিন রাতে রিমঝিমদের পুরনো ঠাকুর বাড়িতে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। বয়ে যায় কুয়াশায় ঘেরা ঠান্ডা বাতাস, আর মাটির ভেতর থেকে আসে এক অদ্ভুত মৃদু শব্দ, আর চোখের সামনে ছায়াদের চলাফেরা। এসব হয়তো ইঙ্গিত দিচ্ছিল কোনো এক পুরনো শক্তির নবজাগরণকে। ঠিক দুদিন পর রিমঝিম শুভ্রকে জোর করে বলে, কয়েকদিনের জন্য ছুটি নিয়ে চল, ঘুরে আসি আমাদের পুরনো জমিদার বাড়ি থেকে। শুভ্র রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল এটা নিছকই একটা ভ্রমণ। বাড়িটিতে আগে বসবাস করত হরিনাথ তান্ত্রিক। বাড়িটির দেওয়ালের মাটিতে এখনো আগুন আর রক্তের গন্ধ রয়ে গিয়েছে।